বন্ধুরা, আমরা সকলেই সফল হতে চাই, রাইট? তো সফল হওয়ার জন্য কিছু স্টেপ, কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি ব্রায়ান ট্রেসির সেলফ মেড মিলিয়নার বুক থেকে 7 স্টেপ ফর্মুলা সফল হওয়ার জন্য, বা আপনারা আগে 7 স্টেপ মূল মন্ত্র বলতে পারেন সফলতা পাওয়ার জন্য। তো ব্রায়ান ট্রেসি তার বইয়ে লিখেছেন যে এই 7 স্টেপ ফর্মুলা যদি কোনো ব্যক্তি একদম মনোযোগ সহকারে এবং পূর্ণ ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে ফলো করে, তিনি জীবনে সফল হবেনই। তো এই 7 স্টেপ ফর্মুলা যেটা আছে সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। ফার্স্ট হচ্ছে ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ইন ইচ এরিয়া অফ ইউর লাইফ। ব্রায়ান ট্রেসি তার বইয়ে ফার্স্ট ফর্মুলায় বলেছেন যে আপনি আপনার জীবনে কী চান সেটা প্রথমে ডিসাইড করুন। যে ফার্স্ট আপনি ডিসাইড করুন যে আপনার জীবনে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন। 2 নম্বর ফর্মুলায় বলা হয়েছে রাইট ডাউন ইউর গোলস ক্লিয়ারলি অ্যান্ড স্পেসিফিক্যালি, সামথিং অ্যামেজিং হ্যাপেন্স বিটুইন ইউর হেড অ্যান্ড হ্যান্ড হোয়েন ইউ পুট ইউর গোলস ইন রাইটিং। তো সেকেন্ড স্টেপে বলা হয়েছে যে আপনি যে আপনার যে গোল আছে, আপনার যেটা আপনি চান জীবনে, সেটাকে লিখে ফেলুন, কোনো কাগজে বা খাতায় লিখে ফেলুন ক্লিয়ারলি, একদম পরিষ্কারভাবে। যখন আপনি সেটা লিখবেন তখন আপনার হাত এবং মাথার মধ্যে কিছু একটা রিয়েকশান আসবে যেটা নাকি এই গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। 3 নম্বর ফর্মুলায় বলেছে সেট এ ডেডলাইন ফর ইচ গোল অ্যান্ড সেট সাব ডেডলাইনস অ্যান্ড গিভ ইউর সেলফ এ টার্গেট অ্যান্ড এম। তো 3 নম্বরে বলেছে একটা ডেডলাইন আপনি লিখুন যে আমার এই গোলটি, সেটা যেটাই হতে পারে, স্টাডি গোল হতে পারে, জব হতে পারে, বা টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যে কোনো গোল হতে পারে। তো আপনি সেটার একটা ডেডলাইন সেট করুন যে আমার 2024 সালের ডিসেম্বরের মাসের মধ্যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হব, এরকম কিছু একটা ডেডলাইন সেট করুন। তারপরে এর সাব ডেডলাইন সেট করুন যে মার্চ মাসে বা এপ্রিল মাসে আমার এতখানি গোল অ্যাচিভ হওয়া দরকার, জুন জুলাই মাসে আমার এতখানি গোল অ্যাচিভ হওয়া দরকার, এবং সেগুলোরও ছোটো ছোটো ডেডলাইন দিন এবং টার্গেট একটা সেট করুন যে আমার ডিসেম্বরে এটা পূরণ হওয়াই চাই। 4 নম্বরে বলেছে, 4 নম্বর স্টেপে বলেছে মেক এ লিস্ট অফ এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যাচিভ ইচ গোল। অ্যাজ ইউ থিঙ্ক অফ নিউ আইডিয়াস অ্যাড দেম টু ইউর লিস্ট আনটিল ইট ইজ কমপ্লিট। 4 নম্বরে বলেছে এই যে গোলগুলি আপনি লিখলেন, আপনি ডেডলাইন সেট করলেন, সাব ডেডলাইন সেট করলেন, এবার এই সমস্ত অ্যাচিভ করার জন্য আপনি কী কী করতে পারেন সেগুলো একটা লিস্ট করুন। কী কী করতে পারেন, কী কী ভাবছেন এই সমস্ত গোলগুলো অ্যাচিভ করার জন্য। আপনি চিন্তাভাবনা করুন নতুন আইডিয়াস আনার জন্য, যতদিন পর্যন্ত এই গোলগুলি কমপ্লিট না হয়। সো 5 নম্বর স্টেপে বলা হয়েছে অর্গানাইজ ইউর লিস্ট ইনটু এ প্ল্যান অফ অ্যাকশন। Determine what you are going to do first and what you will do later. Decide what is more important and less. তো আপনি যে লিস্ট বানাচ্ছেন যে এই গোল যে আপনার জীবনে কী কী আপনার প্রয়োজন, সেই গোলগুলো আপনি লিস্ট করেছেন। তো আপনাকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে যে কোন গোলটা আপনার আগে প্রয়োজন, কোন গোলটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এবং আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার এই ফার্স্ট প্রায়োরিটির গোলের জন্য আপনি কী করছেন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার গোলগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এবং কম ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। 6 স্টেপে বলেছে টেক অ্যাকশন অন ইউর প্ল্যান ইমিডিয়েটলি। মানে আপনি যে গোলগুলো একটা খাতায় রাইট ডাউন করেছেন এবং আপনি যে একটা প্ল্যান বানিয়েছেন, ডেডলাইন সেট করেছেন, সাব ডেডলাইন সেট করেছেন, আপনার এম আছে, টার্গেট আপনি নিয়েছেন, তো আপনাকে তৎক্ষণাৎ কোনো দেরি না করে আপনাকে অ্যাকশান নিতে হবে, আপনাকে কাজে লেগে যেতে হবে একদম পুরো শ্রদ্ধার সঙ্গে।
এবং 7 নম্বর বলেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডু সামথিং এভরিডে দ্যাট মুভস ইউ অ্যাট লিস্ট ওয়ান স্টেপ ক্লোজার টু ইউর মোস্ট ইম্পর্টেন্ট গোল।